স্টুডেন্ট কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরো একটি জ্যামিতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবার আঁকবো হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া থাকলে কিভাবে আমাদের বর্গ আঁকতে হবে। একটা বর্গের পরিসীমা দেওয়া থাকবে, সেই বর্গের কিভাবে আঁকতে হবে সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমরা জানি গতানুগতিক ভাবে যে প্রথমে লিখতে হবে মনে করি হচ্ছে আমরা যে কোনো রাশির পরিসীমা। মনে রাখবা যে একটা উপাত্ত দেওয়া থাকলে আমাদের বর্গ আঁকা সম্ভব। ঠিক আছে? তো পি দেওয়া আছে বর্গ পরিসীমা। তো আগেই বলে নেই পরিসীমাটা কি। মনে করো এটা একটা বর্গ আঁকলাম। তো এই বর্গের এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই চারটে বাহু যোগ করলে যে যতটুকু দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে বর্গের পরিসীমা। তো এরকম একটা পরিসীমা এখানে দেওয়া আছে, আমাদের বর্গ আঁকতে হবে। তো বর্গের পরিসীমা দেওয়া থাকতে পারবে 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তো এখানে একটা জিনিস বলে রাখি যে একটা পরিসীমা বললো হচ্ছে 12, তুমি এটাকে 4 দিয়ে ভাগ করে তারপরে নিলা 3, এভাবে করা যাবে না। ঠিক আছে? এভাবে করা যাবে না, এখানে এই পরিসীমাকে তোমাকে ভাগ করে দেখাতে হবে। তো একটা বাহুকে কিভাবে অর্ধেক করে সেটি আজকে দেখাবো। তো অর্ধেকটা করে হচ্ছে এরকম। মনে করো এখান থেকে কম্পাস দিয়ে অর্ধেকের বেশি পরিসীমা নেবা, অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ঠিক এদিকে একটা বৃত্তচাপ, আবার সেম মাপ নিয়ে এই পাশ থেকে অর্ধেক, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। তারপর স্কেলটা সুন্দর করে এভাবে স্কেলটা ধরে মাঝখানে একটা দাগ দিলেই দেখবে এটা অর্ধেক হয়ে গেছে। এটাকে আবার অর্ধেক করতে হবে। এটা আবার মানে এই অর্ধেককে আবার অর্ধেক করতে হবে। এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে এটাকে বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, স্কেল ধরে দাগ দিব, অর্ধেক হয়ে গেছে। তার মানে আমরা পরিসীমাকে 4 ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে? তাহলে প্রথমে কি করলাম, অর্ধেকের বেশি নিয়ে এদিকে এদিকে। আবারও দেখাই, মনে করো এর একটা বাহু, এটা কিভাবে অর্ধেক করতে হয়। এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার সেম মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, স্কেল ধরাতে মাঝখান থেকে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? মানে এই যে এইখানে আর এখানে স্কেল ধরবা, দাগ দিয়ে দিবা, অর্ধেক, অর্থাৎ এভাবে দাগ দেওয়া যায় অর্ধেক করার জন্য। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাকে অর্ধেক যেহেতু করলাম, এটাকে বলে p/4। তো এটাকে অর্ধেক করলাম মানে 4 ভাগে ভাগ করলাম। আবার একটা বাহুকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা লিখি যে কোনো রশ্মি বিই থেকে এই যে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই এই জ্যামিতিটা এর আগের জ্যামিতির সমান একদম মতোই। যারা আগের বর্গের বাহু দেওয়া থাকলে কিভাবে বর্গ আঁকতে হয় সেই ভিডিওটা না দেখে থাকে ওটাও দেখে নেবা। তাহলে যে কোনো রশ্মি বি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বি বিন্দুতে আমরা বিএফ লম্ব আঁকবো। তো লম্ব আঁকি কিভাবে, এই যে 5টা বৃত্তচাপ আমরা জানি, 1 2, এখান থেকে 3, এখান থেকে 4, তারপরে এদিকে দিয়ে দিলেই হয়ে গেল একটা লম্ব। তাহলে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, এটা মুছে দিই। তো তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এই p/4 এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। এবার বিএফ লম্বটা কিভাবে আঁকলাম ভালোভাবে খেয়াল করো, তোমরা বারবার আঁকানো প্র্যাকটিস করবা, আঁকাতে পারলে বর্ণনা করা একদম সহজ। আবারও বলছি, যে কোনো রশ্মি বি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। তাহলে বিএফ লম্ব আঁকলাম। এবার বিএফ থেকে আবার ওই p/4 এর সমান করে এটুকু আমরা কেটে নিলাম, এটাকে বলবো হচ্ছে এ। তাহলে বিএফ থেকে p/4 এর সমান করে বি এ অংশ কেটে নেই। এবার এ ও সি কে কেন্দ্র করে এই যে এতটুকু মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ দিবা, আবার এখান থেকে একটা বৃত্তচাপ দিবে, এটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি এই এডি আর হলো সিডি যোগ করে স্কেল দিয়ে যোগ করে দেবো। তাহলে আমরা লিখবো কি লিখবো, যে কোনো রশ্মি বি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ থেকে এই যে এত 4 ভাগে ভাগ করলাম, এটা লেখার দরকার নেই। বিএফ থেকে p/4 এর সমান করে বি এ অংশ কেটে নেই। এ ও সি কে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই এ বি সি ডি উদ্দৃষ্ট বর্গ। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি আরো সহজ করে আস্তে আস্তে
ভেঙে ভেঙে বোঝাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো। আরো